আচ্ছা, যেটা বলতেছিলাম, এখান থেকে আমরা যেটা করতে পারি, মানে যেটা বের করতে পারি, A11, A22, A33 যদি আরো থাকে আর কি, A44, এই ভ্যালুগুলা মানে এই কোএফিসিয়েন্টের ভ্যালুগুলা দে মাস্ট বি greater than other coefficients. ঠিক আছে, সো এটাই হচ্ছে মানে কনভার্ট করার জন্য ক্রাইটেরিয়া বা কন্ডিশন। তার মানে হচ্ছে ডায়াগোনাল এলিমেন্ট গুলা, আমরা এখানে যে তিনটা ম্যাট্রিক্স, তিনটা ইকুয়েশনের জন্য যে ম্যাট্রিক্সটা দেখলাম, সো এখানে খেয়াল করে দেখো, ডায়াগোনালের যেই এলিমেন্ট গুলা, তার মানে হচ্ছে 3, 7, 10, এগুলা অন্য এলিমেন্ট গুলার চেয়ে বড় হইতে হবে। যেমন এখানে দেখো 3 বাকিগুলোর মধ্যে সবচেয়ে বড়, 7 বাকিগুলোর মধ্যে সবচেয়ে বড়, 10 এই দুটোর মধ্যে সবচেয়ে বড়। এটাই মানে, যেহেতু এটা বাকিগুলোর মধ্যে সবচেয়ে বড়, এই জন্য এটা অনেক তাড়াতাড়ি কনভার্জ করছে। যদি এটা সবচেয়ে ছোট হইতো দেন কনভার্জ করতো না। বা যদি এদের মাঝখানে তোমার অনেক কম থাকতো, মানে ডিফারেন্স যদি অনেক কম থাকতো, ধরো এটা 10, এটা হচ্ছে 9.8, এটা হচ্ছে ধরো 9.9, তখন হচ্ছে গিয়ে কনভার্জ অনেক মানে অনেক স্লো হবে আর কি। সবাই বুঝছো? তো আমরা জাস্ট দুইটা ইকুয়েশনের জন্য দেখলাম, তো এটাকে চাইলে হচ্ছে তিনটা ইকুয়েশনের জন্য করা যায়, করা যাবে না? আরেকটা টার্ম অ্যাড হবে, এখানে আরেকটা টার্ম অ্যাড হবে, তারপর আরেকটা ইকুয়েশন অ্যাড হবে, তারপর প্রত্যেকটার জন্য হচ্ছে গিয়ে এভাবে ডিফারেন্সিয়েট করে বের করে আমরা হচ্ছে গিয়ে মানে এরকম জিনিস পাবো, পাবো না? বের করে স্যার কনভার্জ কখন স্লোলি হবে আরেকবার বুঝাইলে ভালো হতো স্যার। কনভার্জ, আচ্ছা আচ্ছা, দেখো এই যে আমরা দুইটা ইকুয়েশন দুইটা আননোনের জন্য এরকম, এই যে আমরা লিখলাম, একটা একটা ইকুয়েশনকে ইউ বললাম, একটা ইকুয়েশনকে ভি বললাম, ঠিক আছে? তারপর হচ্ছে এই যে এই দুইটা হচ্ছে আমাদের দুইটা ইকুয়েশন দুইটা আননোনের জন্য কনভার্জের ক্রাইটেরিয়া। এখন আমরা এই ভ্যালুগুলা বের করি, ডেল ইউ বাই ডেল এক্স, ডেল ভি বাই ডেল এক্স, ডেল ইউ বাই ডেল ওয়াই, ডেল ভি বাই ডেল ওয়াই। এখানে তো অ্যাকচুয়ালি এক্স আর ওয়াই নাই, এখানে হচ্ছে X1 আর Y1। তাহলে আমরা এগুলাকে X1 আর Y1 দিয়ে লিখতে পারি, তাহলে হয়তো বুঝতে ইজি হবে। এটা X2, এটা X2। তো আমরা হচ্ছে কি, এই যে ডেল ইউ বাই ডেল X1, ডেল ভি বাই ডেল X1, ডেল ভি বাই ডেল X1, ডেল ইউ বাই ডেল X2, ডেল ভি বাই ডেল X2, এই চারটা ভ্যালু বের করব। এই যে এখানে বের করলাম, বের করে চারটা ভ্যালু জাস্ট আমরা এখানে বসাই দিলাম। ঠিক আছে, বসাই দেওয়ার পর আমরা পাচ্ছি, যেমন হচ্ছে গিয়ে দেখো প্রথমটা দেখো, ডেল ইউ বাই ডেল X1 এটা হচ্ছে 0, এটার অ্যাবসলিউট ভ্যালু, প্লাস ডেল ভি বাই ডেল X1 এটা হচ্ছে মাইনাস A21 বাই A22। তো এটার অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে মাইনাস চলে যাবে, তো এখান থেকে আমরা পাচ্ছি A21 বাই A22 লেস দেন 1, সেই যে লেস দেন 1। আর পরেরটা থেকে এখানে আমরা এই দুইটা ভ্যালু বসাইলে এখান থেকে পাবো হচ্ছে A21 বাই A22 লেস দেন 1। তো এখান থেকে আমরা পাচ্ছি, এই যে এই ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি A11 গ্রেটার দেন A12, আর এখান থেকে পাচ্ছি A22 গ্রেটার দেন A21। তার মানে হচ্ছে দুইটা ইকুয়েশন দুইটা আননোনের জন্য ডায়াগোনালের যে এলিমেন্ট গুলা A11, A22, এগুলা অন্য এলিমেন্টের চেয়ে বড় হইতে হবে যদি কনভার্ট করতে হয়। যদি তিনটা ইকুয়েশন থাকে তাহলে হচ্ছে A11, A12, A13 থেকে বড় হবে, তারপর A22, A21, A23 থেকে বড় হবে, আর হচ্ছে A33, A31, A32 থেকে বড় হবে। যদি চারটা ইকুয়েশন চারটা আননোন হয়, একইভাবে ডায়াগোনালে যে এলিমেন্ট গুলো থাকবে মানে A11, A22, A33, A44, এগুলা হচ্ছে তাদের রেসপেক্টিভ ইকুয়েশনের অন্য কোএফিসিয়েন্ট থেকে সবচেয়ে বড় হবে, তাহলে হচ্ছে কনভার্ট করবে, নাহলে কনভার্ট করবে না। সবাই বুঝছো? বলছি স্যার। তো তোমাদের পরীক্ষায় যদি ধরো মানে এই যে এরকম জিনিসটা তিনটা ইকুয়েশন বা চারটা ইকুয়েশনের জন্য বের করতে বলি, পারবা না? ইয়েস স্যার। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন? স্যার ডায়াগোনালের মধ্যে যে এলিমেন্ট গুলো থাকবে তাদের মধ্যে কি গ্যাপ থাকতে হবে, মানে বেশি গ্যাপ থাকতে হবে? না, বেশি গ্যাপ বলতে হচ্ছে তোমার যেমন এখানে এখানে দেখো, একটা হচ্ছে 10, তারপর হচ্ছে -0.2, একটা হচ্ছে 0.3, অনেক গ্যাপ না? মানে এটা অনেক বড় না? জি স্যার।
তারপর এখানেও দেখো এটা অনেক বড়, এখানেও দেখো এটা অনেক বড়। এই যে এত বড় এত ডিফারেন্স, এই জন্যই কিন্তু এটা দেখো জাস্ট দুইটা ইটারেশন পরেই প্রায় তোমার এই যে সেকেন্ড ইটারেশনেই প্রায় তোমার ভ্যালু চলে আসছে না? তোমার যদি গ্যাপ কম থাকে তখন দেখবে অনেকগুলো ইটারেশন লাগবে। আর যদি ই হয় মানে এগুলা ডায়াগোনাল এলিমেন্ট গুলো যদি ছোট হয় তাহলে কনভার্ট করবেই না। তো জি স্যার। এই তো, আর কোনো কোয়েশ্চেন? বলো, আমাদের সিলেবাস শেষ। স্যার হ্যাঁ, স্যার কালকে কি স্যার আমাদের নেক্সট ক্লাস তো স্যার ফাইনাল এক্সামের জন্য স্যার যদি একটু সাজেশনের মধ্যে বুঝি নাই, কথা বোঝা যাচ্ছে না। আর আমাদের একটু টার্ম ফাইনালের কোশ্চেন নিয়ে একটু ডিসকাস করবেন না? আচ্ছা, টার্ম ফাইনালের কোয়েশ্চেন আমি গত বছর একটা দেখাই। তোমরা ওগুলা কালেক্ট করছো না? আমি তোমাদেরকে দিচ্ছিলাম তো মনে হয়, নাকি? জি স্যার। আচ্ছা, কোয়েশ্চেনে হচ্ছে এই যে যেমন তোমার দিয়ে থাকবে আর কি, এই রোল নাম্বার দিয়ে ম্যাথ থাকবে। তারপর আজকেই তো কয়েকজন দেখলা তোমাদের ফোর্থ ইয়ারের বড় ভাইরা, ওরা হচ্ছে গিয়ে ইয়া থেকে দেখে, বই থেকে দেখে ডিরেক্টলি বসাই দিচ্ছে। এগুলা তো বুঝবো, আমি বুঝবো না মানে তোমরা কে কি করতেছো, কোথেকে কি লিখতেছো। তো এই জন্য এরকম বই থেকে ডিরেক্ট বসাই দিবা না। ওরা যেটা করছে এটা এটা কোনো ফর্মুলা না, ওরা ডিরেক্টলি বইতে এটা একটা ম্যাথের মধ্যে মিল পাইছে, একটা এক্সাম্পলের মধ্যে মিল পাইছে, বসাই দিচ্ছে। বাট কিভাবে আসছে, কিভাবে কি করছে কিচ্ছু জানে না। তো এরকম কিন্তু তোমরা মানে ভুলেও করবা না। আচ্ছা, আমি লাস্ট স্যার রোবোটিক্স নিউমেরিক্যাল আছে? না, রোবোটিক্স নিয়ে নাই। আচ্ছা দেখো, এই যে যেমন এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ স্যার। যেমন এই যে এটা তো বইয়ের ম্যাথ, জাস্ট এখানে হচ্ছে গিয়ে এই যে এল এর ভ্যালুটা রোল নাম্বার দিয়ে চেঞ্জ করা। ঠিক আছে? তোমরা যারা যারা মনে করতেছো আমি এতগুলা ম্যাথ কি চেক করে দেখবো কার রোল নাম্বারের জন্য কি আসছে, তোমরা তো জানোই আমি কিভাবে চেক করি, জানো না? প্রোগ্রামিং কোডিং করেছে। করা থাকে। হ্যাঁ, কোডিং করা থাকে, সবার জন্য আমি অ্যান্সার দিয়ে দিব। তোমরা চেক করতে পারো যে তোমাদের রেজাল্ট কি ঠিক আসছে নাকি নাই। তো এটা ভাবার কোনোই কারণ নাই যে আমি কি এতগুলা চেক করে দেখবো, আমি কি পাগল নাকি। আমি সবগুলা চেক করে দেখবো, তোমাদের সবার রেজাল্ট মিলাই দেখবো। এই জন্য কেউ কারোটা দেখে করবা না। এরকম অনেক খাতা পাইছি, আরেকজনেরটা দেখে ডিরেক্টলি লিখে দিচ্ছে, মনে করছে আমি কি এটা চেক করে দেখবো নাকি। আচ্ছা, তারপরে হচ্ছে ওই যে আমি তোমাদেরকে বললাম না চ্যাপ্টার 8 আর চ্যাপ্টার 12 থেকে বেশি দিব। তো দেখো সবই হচ্ছে চ্যাপ্টার 8 আর চ্যাপ্টার 12 থেকে। এখানে জাস্ট হচ্ছে গিয়ে এই যে আর মানে এই ওয়েটটার ভ্যালু বইতে একটা ফিক্স ভ্যালু ছিল, এখানে আমি হচ্ছে রোল নাম্বার দিয়ে দিয়ে দিচ্ছি, আর সবকিছু সেম। তারপর হচ্ছে এই যে এটাও চ্যাপ্টার 8 এর ম্যাথস, এখানেও সেম রোল নাম্বার দিয়ে করা। তারপরে এই যে এখানেও রোল নাম্বার দিয়ে করা। আচ্ছা, এই ম্যাথসটাতে এই যে 7 এর বি, এটা হচ্ছে সব রোল নাম্বারের জন্য সলিউশন আসবে না। মানে কোনোটা হচ্ছে তোমার দেখা যাবে মানে ডাইভার্ট করতেছে, এরকম টাইপের ঝামেলা হবে আর কি। এই জন্য এখানে লিখে দিছি ইফ ইউ ফাইন্ড ইট টু বি আনসলভেবল স্টেট দ্য রিজনস ওয়াই। মানে তোমার যদি কয়েকবার চেষ্টা করেও দেখো হচ্ছে না, তোমাকে লিখে দিতে হবে যে এই কারণে হচ্ছে না, বা মানে একটু এক্সপ্লেইন করতে হবে। তুমি জাস্ট কয়েকটা লাইন লিখলা, তারপর মানে আমি দেখলা হচ্ছে না, সেখানে শেষ করে দেবা। জাস্ট কয়েকটা ইয়ে দিতে মানে দিয়ে দিবা যে এই কারণে হয়তো হচ্ছে না, তোমার যেটা মনে হচ্ছে আর কি, এরকম কয়েকটা এক্সপ্লানেশন দিবা। যেগুলাতেই এরকম ই থাকবে, মানে হচ্ছে গিয়ে আনসার্টেনিটি থাকবে, সেখানে আমি বলে দেবো যদি এটা আনসলভেবল হয় বলো কেন আনসলভ, তোমার কি মনে হচ্ছে, এরকম কয়েকটা লাইন লিখবা আর কি। আর বাকি সবগুলাই অবশ্যই মানে সলভেবল হবে, সেগুলো আমি চেক করেই তোমাদেরকে দিব। স্যার ওইটার অ্যান্সার কি হবে, যে কোনটা? আনসার কেন, মানে কি রিজন দিব? রিজন দিবা পার্শিয়াল পিভটিং করে, তুমি অনেকবার চেষ্টা করে দেখছো হচ্ছে না, মানে এই ম্যাথের জন্য এরকম আর কি। ধরো অন্য ম্যাথের জন্য অন্য অন্য কিছু আসতে পারে।
মানে যে লিখবো যেমন হচ্ছে তোমার ডাইভার্জ করে এই হ্যাঁ সেই হ্যাঁ হ্যান হ্যাঁ ত্যান। যেমন হচ্ছে তোমার এই যে আজকে যেগুলো পড়লাম এখানে ধরো তোমার রোল নাম্বার দিয়ে সেট করার পরে এই ভ্যালু গুলাই আসছে, আহ, কোনো কারণে অন্যগুলো আসছে ছোট আসছে, সবার রোল তো আর এক না। তখন তুমি লিখে দিবা, মানে অ্যাটলিস্ট একবার ট্রাই করে দেখবা হয় নাকি। যদি ধরো তোমার একদম ছোট, মানে ছোট না হয়ে যদি প্রায় সমান হয়, ধরো এটা এটা ধরো 7, এটা ধরো 7.1, তখন তো অনেক স্লোলি কনভার্ট করবে। তুমি তো 100টা ইটারেশন দেখাবা না, তুমি 2-3টা দেখাবা। তো বলে দিবা যে এটা এই কারণে কনভার্ট করতেছে না বা করতে টাইম লাগতেছে। আর যদি একদমই কনভার্ট না করে, তোমার যদি এটা অন্য ভ্যালু গুলো ছোট হয়ে যায়, তখন বলে দিবা যে এটা ছোট ভ্যালু, সো এটা কনভার্ট করবে না। কেন করবে না, এই যে এই কারণগুলো লিখে দিবা, এই কারণে করবে না। ঠিক আছে? স্যার ওই 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 ম্যাট্রিক্সটা একটু জান স্যার, ওই যে কিছুক্ষণ আগে যে করলেন এটাতে না স্যার, আজকের ক্লাসে যে করাইলেন স্যার 3-7 দিয়ে যে করাইলেন স্যার 3-7-10 আসলো হুম। স্যার। এখানে স্যার ইনক্রিমেন্ট করতেছে, এটা কি এমন হতে পারে যে 7 এর পরে 2 আসতে পারে, 3 আসতে পারে 10 এর জায়গায় এক্ষেত্রে? ইনক্রিমেন্ট বলতে? 3-7-10। না 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 না, এরকম কিছু নাই। তুমি ইকুয়েশনটা অর্ডার চেঞ্জ করে দিলেই তো এটা হয়ে যাবে, মানে তুমি 3 নাম্বার ইকুয়েশনকে 1 বানাও, এগুলো কোনো ব্যাপার না। না, কিন্তু 3 নম্বর কেস তো স্যার এক বানাবো না, কারণ স্যার ওটা পিভটিং করলে তো স্যার আমার 0.3টা ইতেই রাখতেছি, বানাইলাম না সেক্ষেত্রে। না না না, এখানে তো পিভটিং, তুমি কি গস সিরিয়ালের কথা বলতেছো নাকি? এটারই কথা বলতেছি স্যার। আচ্ছা, এখানে এখানে তোমার ইকুয়েশন পিভটিং এর কিছু নাই, মানে এখানে পিভটিং কোনো ফ্যাক্ট না। তুমি এটাকে ইকুয়েশন 1 ধরো, এটাকে 2 ধরো, এটাকে 3 ধরো, ডাজন্ট ম্যাটার। মেইন যেটা করতে হবে সেটা হচ্ছে মানে ডায়াগোনালে এলিমেন্ট গুলা তোমাকে এমন ভাবে সাজাইতে হবে যেন ডায়াগোনালে এলিমেন্ট গুলা বড় থাকে। বুঝতে পারছো? স্যার আমি বলতে চাচ্ছিলাম 10 এর জায়গায় যদি 2 থাকে এখন, সেক্ষেত্রে এই ক্ষেত্রে কি এই করবো 10-এর স্যার? জায়গায় হ্যাঁ, 10 এর জায়গায় 2 আছে। অসুবিধা নাই তো, এই 2 তো তোমার এইগুলার চেয়ে বড় না, বুঝো মানে নাই? স্যার বাকি কোএফিসিয়েন্ট গুলা থেকে দেখো, বড় ওইটা দেখতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, দেখো তো আমি তোমাকে বলি। ধরো এখানে আছে এখানে ধরো 0.1, এখানে হচ্ছে ধরো 1, শুধু 1, এখানে হচ্ছে 0.-0.3, তাহলে এই 1 কি এইগুলোর চেয়ে বড় না? জি স্যার। আবার ধরো আচ্ছা ধরো এখানে 1 না, ধরো এখানে 1 আছে, এই 1 কি এগুলোর চেয়ে বড় না? জি স্যার। বাট এই 1 তো এর চেয়ে ছোট, অসুবিধা নাই। আবার ধরো এখানে 0.1 এর জায়গায় ধরো এখানে আছে হচ্ছে আহ, ধরো এখানে আছে 1.5, এখানে আছে হচ্ছে 7, এটা ঠিক আছে। এখানে আছে হচ্ছে ধরো -0.3, এখানে 0.3, 0.2, এখানে আছে ধরো 1, এই 1 তো এর চেয়ে ছোট হয়ে গেছে না? একটা আর্গুমেন্ট বলবেন, খেয়াল করিনি স্যার। আচ্ছা ধরো এই যে এখানে আছে 1.5, 0.1 এর জায়গায় আছে 1.5, তারপর এখানে আছে হচ্ছে 7, এখানে আছে -0.3, এখানে 0.3, এখানে -0.2, আর এখানে আছে ধরো 1, তাহলে এই 1 কি এর চেয়ে ছোট হয়ে গেছে না? হ্যাঁ স্যার। স্যার বাট ওইটা এটা তো অসুবিধা নাই, অন্যটাতে স্যার। এটা অসুবিধা নাই। তোমার দেখতে হবে যে ডায়াগোনালের এলিমেন্ট গুলা সেই ইকুয়েশনের অন্য এলিমেন্ট গুলার চেয়ে ছোট নাকি বড়। আমাদের এখানে যে আমরা দেখে আসলাম, এই যে এখানে যে দেখে আসলাম a11, a11 must be greater than a12 and a22 must be greater than a21, a11 এর সাথে a21 এর কোনো রিলেশন নাই, a12 এর সাথে a22 এর কোনো রিলেশন নাই। বুঝতে পারছো? তোমার যদি 3টা ইকুয়েশন থাকতো, এর সাথে আরেকটা জিনিস, আরেকটা কন্ডিশন অ্যাড হবে, a11 must be greater than a13, তারপর এর সাথে আরেকটা কন্ডিশন অ্যাড হবে, a22 must be greater than a, কি হবে বলো? 23। 2-3। তারপর আরেকটা অ্যাড হবে না, a33, মানে একটা সেপারেট ইকুয়েশন অ্যাড হবে, a33 must be greater than a31 and a33 must be greater than a32। বুঝতে পারছো? তো যে ইকুয়েশনে ডায়াগোনাল এলিমেন্ট সেই ইকুয়েশনের সাথে ব্যাপার স্যাপার, অন্য ইকুয়েশনের সাথে। কারণ যেমন আমি তোমাকে আরেকটু ক্লিয়ার বুঝাই। ধরো তুমি ই করলা,
মানে কেন অন্য ইকুয়েশনের সাথে কোনো সম্পর্ক নাই এটা আমি তোমাকে বোঝাচ্ছি। স্যার বলো। স্যার এখানে হচ্ছে মানে ওই যে যে বড়র যে ব্যাপারটা মানে হুম। ওটা শুধু রো বরাবর না? হ্যাঁ হ্যাঁ, শুধু রো বরাবর। আমি তোমাকে বলতেছি, ধরো এই ইকুয়েশনটাকে আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করলাম, আমি তো করতে পারি না? জি স্যার। পুরো ইকুয়েশনটাকে আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এখানে কত আসবে? 30 আসবে না? এখানে আসবে -20, এখানে কত আসবে? শুনতে পাচ্ছ? 1000। আর এখানে আসবে কত আসবে এখানে? 7140। হ্যাঁ, তো এই অবস্থায় এখন এই দেখো এই 30 -20 এগুলা কিন্তু উপরে সবগুলো এলিমেন্টের চেয়ে বড়। বাট এটা কি কোনো ইফেক্ট ফেলার কথা? আমি যদি একটা ইকুয়েশনের সবগুলা টার্মকে একটা যে কোনো কিছু একটা দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কি আমার ওভারঅল ইকুয়েশনের বা ওভারঅল মানে এদের মাঝখানের ইন্টার কানেকশনে কোনো চেঞ্জ হয়? আমি করতে পারি না। ইনফ্যাক্ট আমরা তো এই যে গজ এলিমিনেশন বা ওই টাইপের ইয়াগুলাতে তো আমরা এগুলা করেই আসছি। বাট এখনো কিন্তু ডায়াগোনাল এলিমেন্টটা অন্যগুলার চেয়ে সিগনিফিকেন্টলি বড়। এটাই আমাদেরকে চেক করতে হবে। বুঝতে পারছো? জি স্যার। ওই যে 10 আছে যে মানে 3 নম্বর রোটাকে ধরেন আমি সেকেন্ডে নিলাম আর সেকেন্ডটাকে আমি থার্ড নিলাম, তো সেরকম ক্ষেত্রে কি আমাকে আবার চেঞ্জ করে নিতে হবে? হ্যাঁ, তোমাকে এমন ভাবে রিরাইট করতে হবে যেন ডায়াগোনাল এলিমেন্ট গুলা সবচেয়ে বড় হয়। এখন তোমার যদি তোমার এইটা 1 থাকে, এটা 2 থাকে, অসুবিধা তো নাই, তুমি তো চেঞ্জ করতেই পারো না? বাট এটা কিন্তু পিভটিং না। মানে অ্যাকচুয়ালি পিভটিং বলতে আমরা ম্যাট্রিক্সে যেই পিভটিংটা দেখে আসছি, এটা কিন্তু ওইরকম পিভটিং না। মানে এটাকে ওই সেন্সে পিভটিং বলা যায় না। বুঝতে পারছো? জি স্যার। আর কার কোনো কোয়েশ্চেন? স্যার এই রুলসে মানে হচ্ছে যে গস সিরিয়ালে তো কোনো মানে পিভটিং করা লাগবে না না? না না না, কিছু নাই, পিভটিং করা লাগবে না। স্যার এখানে তো সাজানো আছে, পরি হ্যাঁ এক্সামে যদি আমরা সাজানো না পাই তখন কি আমরা সাজা নিতে পারবো? হ্যাঁ, সাজা নিতে পারবো, অসুবিধা নাই। সাজা নিতে পারবা বা এই যে এরকম কিছু দিয়ে মাল্টিপ্লাই করতে পারবা। স্যার ওই যে আপনি যে বললেন যে ডাইভারজেন্ট হলে ওই যে শর্তগুলা মানবে না হুম নিচে যে, হ্যাঁ, তো আমরা ম্যাথ করার আগেই যদি ওই শর্ত চেক করি? তোরও অসুবিধা নাই, তা তো করবাই। আমি তোমাদের তো এগুলা দিলে রোল নাম্বার দিয়ে দিব। তুমি আগে হচ্ছে এরকম মানে সাজাবা, 3টা ইকুয়েশনকে সাজাবা, সাজানোর পরে এগুলা চেক করে দেখবা। যদি মানে না আসে, তখন হচ্ছে গিয়ে বলে দিবা এই কারণে আসে নাই, এই এলিমেন্টটা ছোট হয়ে গেছে, এটা এটার চেয়ে বড় হয়ে গেছে, এই জন্য আসে নাই, এগুলো বলে দিবা। তো স্যার আমরা তো সাজাবো, এই শর্তকে মেনে তো সাজাবো, মানে বিষয়টা এরকম হয়ে গেল না? মানে এই তো আমরা ওইভাবে সাজানোর চেষ্টা করবো, তার মানে কি এই কন্ডিশন না মানলে তো সাজাতে পারবো না? বিষয়টা এমন না? হ্যাঁ তাহলে তো স্যার আমরা সাজাতেই পারবো না। হ্যাঁ, ওই তো খুবই ওইটাই তো দূরের কথা। দেখাইতে হবে, ওইটাই তো তোমাকে দেখাইতে হবে। সেটাই তো তোমাকে দেখাইতে হবে যে তুমি মানে এরকম কোন সেটআপ পাচ্ছ না যেখানে ডায়াগোনাল এলিমেন্টের ভ্যালু গুলা সবচেয়ে বড়। তারপর তুমি লিখে দিবা যে এই যে ডায়াগোনাল এলিমেন্ট গুলা সবচেয়ে বড় হইলে যে কনভার্জ হবে, এটা আমরা কোত্থেকে পাই? এই ইয়া থেকে পাই, মানে এই জিনিসটা থেকে পাই। ঠিক আছে? মানে এটা হচ্ছে তোমার মানে বলতে পারো অনলাইন এক্সামের জন্য আর কি। যদি অফলাইন এক্সাম হইতো, আমি যদি তোমরা যদি দেখতা যে সাজায় হচ্ছে না, তাহলে আমি বলে দিতাম যে ঠিক আছে, ওকে, আর দেখার দরকার নাই। বাট এখন একজন কি করবে, একজন বলবে যে মানে একজন অ্যাকচুয়ালি চেক করে দেখবে বা মানে সাজায় দেখবে যে হচ্ছে না, আরেকজন কিছুই বুঝে না, সে দেখবে যে পাশের জন লিখছে, রুমে দেখবে আর কি, বা মেসেঞ্জারে তোমরা যেভাবে খবর করো আর কি, দেখবে যে আরেকজন লিখছে যেটা হচ্ছে না, সেও লিখে দিলে হচ্ছে না, এক লাইনে আনসার শেষ। এটা তো করলে হবে না, আজকে তো দেখলাই। সেই জন্য একটু এক্সপ্লেন করতে হবে কেন হবে না। মানে এই যে ডায়াগোনালের এলিমেন্ট গুলা বড় হইলেই যে কনভার্জ করবে, আদারওয়াইজ যে কনভার্জ করবে না, এটা আমরা কোত্থেকে পাচ্ছি, মানে এই ফর্মুলাটা কোত্থেকে আসছে, এগুলা একটু এক্সপ্লেন করতে হবে। বুঝতে পারছো? জি স্যার।
নাহলে আমি কিভাবে বুঝবো তুমি কি বুঝে করছো নাকি না বুঝে করছো? মানে তুমি অ্যাকচুয়ালি জানো নাকি মানে এই যে ডায়াগোনাল এলিমেন্ট গুলা বড় হইলে যে কনভার্ট করে আর আদারওয়াইজ যে কনভার্ট করে না, এই জিনিসটা তুমি জানো নাকি জানো না, এটা তোমার বোঝার কোনো উপায় নাই। হ্যাঁ, এমনও হইতে পারে তুমি হয়তো এগুলা অন্যটা দেখে দেখে লিখছো, বাট এগুলো তো কোনো শেষ নাই। এই জন্য আর কি একটু এক্সপ্লেন করে দিবা। তারপরে যখন তোমাদের যেই ছিল আম, এই যে এখানে যেরকম একটা ইকুয়েশনের জন্য যেরকম আমরা দেখছিলাম ফিক্স পয়েন্ট ইটারেশনে দ্বারা বের করি, স্যার এই যে এত এখানে- লেখার জন্য সময় পাবো স্যার? অবশ্যই সময় পাবা। শুনো, তোমাদের পরীক্ষা মানে নেওয়ার আগে আমি দেখে নেই মানে কিরকম টাইম লাগতে পারে, আমি নিজে এগুলো করে দেখে নিই কিরকম টাইম লাগতে পারে। তো তোমাদের ওইভাবেই টাইম দিই, অসুবিধা নাই। আমার পরীক্ষা দিয়ে এই পর্যন্ত কেউ কখনো বলে নাই যে মানে টাইম কুলাইতে পারি নাই, শেষ হয় নাই, অনেক বেশি কোয়েশ্চেন ছিল, এরকম কেউ কখনো বলে নাই। তোমরা তোমাদের সিনিয়রদের জিজ্ঞেস করে দেখতে পারো। এই যে যেমন এখানে আমাদের একটা ফিক্স পয়েন্ট ইটারেশনে আমাদের একটা কনভার্জেন্স ক্রাইটেরিয়া ছিল, তো তোমারটা ধরো কোনো কারণে কনভার্জ করে নাই, ঠিক আছে, তুমি হয়তো পুরাটা বুঝেই করছো, তুমি সবকিছু হয়তো রাফ করে বা অন্য জায়গায় করে দেখে দেখে তুমি বলছো যে এটা হচ্ছে না, তুমি এক লাইন লিখে দিলে হচ্ছে না, তোমার বন্ধু তোমার মতো এক লাইন লিখে দিলে হচ্ছে না, সে কিছুই বুঝে নাই। আমি তো তোমারও 0 দিব, ওরেও 0 দিব, তাই না? এটাই হওয়া উচিত না? কারণ তুমি বললা হচ্ছে না, বাট কেন হচ্ছে না এটা বললা না, তাহলে তো হবে না। বলো, কারো কোনো কোয়েশ্চেন? স্যার ওই যে ইউজিং গ্রাফিক্যাল মেথডটা স্যার, ওইটা নিয়ে একটু স্যার কোশ্চেন গ্রাফিক্যাল ছিল। মেথড হচ্ছে তোমরা সবাই, এটা আমি তোমাদেরকে বলে দেই, পরীক্ষার দিন অবশ্যই 3-4টা গ্রাফ পেপার নিয়ে বসবা। পরীক্ষার মাঝখানে যদি বলো গ্রাফ পেপার নাই, হবে না। এখনই বাজার থেকে কিনে আনো, এটা আমার পার্টেও লাগতে পারে, তারপর স্যারের পার্টেও লাগতে পারে। যেমন এই যে এখানে একটা ছিল মনে হয়, এই যে ইউজ গ্রাফিক্যাল মেথড টু মেক এন ইনিশিয়াল গেস, ঠিক আছে? তো এটার জন্য তোমাদেরকে ওই যে ওরকম গ্রাফিক্যাল মেথডে আমরা যেভাবে করে আসছি, মানে এই অনলাইনে ওই যে ইয়া দিয়ে না, সফটওয়্যার দিয়ে না, এই সফটওয়্যারে তুমি করলা করে একটা স্ক্রিনশট অ্যাটাচ করে দিলে হবে না। তোমাকে ওই যে গ্রাফিক্যাল মেথড অ্যাকচুয়ালি যেভাবে করে 5-6টা ভ্যালু নিয়ে সেগুলোর করেসপন্ডিং ফাংশনাল ভ্যালু বের করে প্লট করে গ্রাফ প্লট করে দেখানো। তো এটা তোমাকে এই গ্রাফটা মানে হাতে প্লট করে দেন ছবি তুলে অ্যাটাচ করতে হবে যদি তোমাদের অনলাইনে এক্সাম হয়। মানে স্যার আমরা এক্স এর কয়েকটা হ্যাঁ, এক্স এর র্যান্ডম কয়েকটা ভ্যালু র্যান্ডম নেব। ভ্যালু নিবা। এখন র্যান্ডম ভ্যালু তো আর নিবা না, তো ক্যালকুলেটরে সলভ করেই নিবা, অসুবিধা নাই, সেটা করতে পারো, এটা করার তোমার রাইট আছে, বাট হচ্ছে গিয়ে করতে হবে। সেক্ষেত্রে স্যার গ্রাফটা এক্সাক্ট আসবে না, মানে একটা আসবে না, জাস্ট। আসুক, অসুবিধা নাই। গ্রাফিক্যাল মেথডের কাজ হচ্ছে জাস্ট একটা ইনিশিয়াল গেস ধরার জন্য। ওই গ্রাফিক্যাল মেথডটা, ওই গ্রাফটা তোমার তোমার এক্স এক্সিস কে যেখানে ইন্টারসেক্ট করবে, তুমি সেটারই একটা মানে একটা ভ্যালু অ্যাজিউম করে নিবা, দেন ওইটা দিয়ে তুমি হচ্ছে কি যেমন এখানে আমি বলে দিচ্ছি বাইসেকশন মেথডে তুমি হচ্ছে ওই ভ্যালুটার আশেপাশে দুইটা ভ্যালু নিয়ে দেন বাইসেক্ট করে করে তুমি ইটারেশন করবে। এই যে এখানে বলেছি 5টা ইটারেশন। জি স্যার, সেক্ষেত্রে স্যার ইটারেশনটা হবে সহজ হবে, কারণ স্যার আমার তো স্যার অন্য আসতে পারে যার জন্য আমার সিগনিফিকেন্ট ভ্যালুটা নাও আসতে পারে, সেক্ষেত্রে স্যার ইটারেশনটা দিলে এখানে হ্যাঁ। তো জি স্যার, কি হবে? সিগনিফিকেন্ট ভ্যালু বলি নাই। আর তারপর হচ্ছে গিয়ে এই যে আহ, যেমন ধরো আমি যদি কোনো মেথড বলে না দেই, তখন তুমি যে কোনো মেথডে করতে পারবা। যেমন যেমন হচ্ছে গিয়ে আম, এই যে এখানে বলে দিচ্ছি গস সেডাল, সেটা করতে হবে। তারপর এই যে এখানে বলে দিচ্ছি এলইউ ডিকম্পোজিশন, এখানে এখানে এটা দিয়েই করতে হবে। তারপর এই যে এখানে বলে দিচ্ছি ইউ মে ইউজ পার্শিয়াল পিভটিং ইফ রিকোয়ার্ড, ঠিক আছে? সো এটা যদি লাগে দেন পিভটিং করবা, যদি না লাগে করবা না। বুঝতে পারছো? তো পিভটিং, পার্শিয়াল পিভটিং আর কমপ্লিট পিভটিং তো বুঝো। পার্শিয়াল পিভটিং এ আমরা শুধু রো গুলাকে, ম্যাট্রিক্সের রো গুলাকে চেঞ্জ করি, আর কমপ্লিট পিভটিং এ কলাম গুলাকে চেঞ্জ। আমরা কমপ্লিট পিভটিং কখনো করব না, মানে কলামে সাধারণত কখনো হাত দিব না আর কি, আমরা ওরকম কোনো ম্যাথ দিব না। স্যার কটা কোশ্চেন অ্যান্সার করতে হবে স্যার? এখন এইটা তো তোমাদের মানে প্রত্যেকবার এই করোনার জন্য চেঞ্জ হয়। এখানে যেরকম ছিল 5 নাম্বার ছিল কম্পালসারি, তারপর
6 আর 7 থেকে হচ্ছে যে কোনো একটা দিতে হবে, আর 8 হচ্ছে ভাইবা। মানে তোমাদের গত বছরের সিস্টেম আর কি। স্যার কোশ্চেনটা মোটামুটি টাফ। এটা তো টাফ না, এগুলো তো সব বইয়ের ম্যাথ, আমি তো তোমাদের ম্যাথ দাগাই দিছি। তারপরে যে কয়েকটা ছোট ছোট এরকম এক্সপ্লানেশন আসবে। স্যার ওই যে আপনার এই যে 8 নম্বর কোশ্চেনটাতে ইএস ইজ ইকুয়ালস টু 5% লেখা আছে, সরি 7 নম্বর কোশ্চেনটাতে ইএস ইজ ইকুয়ালস টু 5%, 7 নম্বর কোশ্চেন স্যার। ওই স্যার এটা কি স্যার ট্রু এরর নাকি রিলেটিভ এরর স্যার? এটা আমরা তো হচ্ছে জানি স্টপিং, ট্রু এটা এরর হচ্ছে না না, এটা হচ্ছে স্টপিং ক্রাইটেরিয়া। স্টপিং ক্রাইটেরিয়া কিসের জন্য হয়? রিলেটিভ এরর। হ্যাঁ, এটা তো গস সেইডাল। গস সেইডালে তো তোমার অ্যাকচুয়াল ভ্যালু পাওয়ার কথা না, বুঝো নাই? জি স্যার, ওই আমরা রিলেটিভ এরর ইএ তে প্রকাশ করি তো স্যার, এজন্য একটু কনফিউজ হয়ে গেছে। রিলেটিভ এরর হচ্ছে ইয়ে, আর স্টপিং ক্রাইটেরিয়া হচ্ছে মানে যেখানে গিয়ে তুমি স্টপ করবা, মানে রিলেটিভ এরর যেই পার্সেন্টেজের নিচে নেমে গেলে তুমি স্টপ করবা, সেটা হচ্ছে স্টপিং ক্রাইটেরিয়া। হ্যাঁ জি স্যার। এই যেমন দেখো এখানেও কিন্তু তোমার এই যে ডায়াগোনাল এলিমেন্ট গুলা সবচেয়ে বড়, 17 হচ্ছে এগুলোর মধ্যে সবচেয়ে বড়, 21 হচ্ছে এগুলোর মধ্যে সবচেয়ে বড়, 22 হচ্ছে এগুলো। এখন আমি এখানে এই আর সেট করে দিছি হচ্ছে এই তোমার কনস্ট্যান্ট টার্ম গুলার মধ্যে। আমি যদি এটা না দিয়ে ধরো এখানে আর দিয়ে দিতাম, তখন কিন্তু হয়তো ফ্লাকচুয়েট করতে পারতো, বা ধরো এখানে যদি আর দিয়ে দিতাম তখন হয়তো ফ্লাকচুয়েট করতে পারতো। কারোর জন্য মিলতো, কারোর জন্য মিলতো না। তো যাদের জন্য মিলবে তারা লিখে দিবা কেন মিলবে, মানে তারা মিলাই দেখাবা, আর যাদের জন্য মিলবে না তারা বলে দিবা যে এটা ডায়াগোনালি এরকম করা যাচ্ছে না। আর আমরা জানি হচ্ছে এই যে এই ফর্মুলা দিয়ে, এই যে আমরা জানি হচ্ছে এই ফর্মুলা দিয়ে আমরা জানি যে এরকম যদি ডায়াগোনালের এলিমেন্ট গুলো বড় না হয় এটা কনভার্ট করবে না। ঠিক আছে? তো এর আগে ইন্টারচেঞ্জ করে নিবা। আর এখানে ওই যে যেটা বললাম, এখানে মানে পিভটিং শব্দটা মানে এখানে আসলে আসে না, কারণ এখানে কিন্তু কোনো রো কলাম নাই। মানে এখানে আমরা কিন্তু ম্যাট্রিক্স ফরম্যাটে কিছু প্রকাশ করতেছি না। যেখানেই ম্যাট্রিক্স ফরম্যাটে প্রকাশ করব সেখানে হচ্ছে রো কলাম থাকবে, সেখানে আমরা পার্শিয়াল পিভটিং, ফুল পিভটিং গুলো বলতে পারি। বাট এখানে যেহেতু এগুলো সিম্পল ইকুয়েশন, এখানে ওরকম ম্যাট্রিক্স ফরম্যাটে আমরা কিছু শো করতেছি না, সো এখানে পিভটিং ওয়ার্ডটা ইউজ করার দরকার নাই। তোমরা বলতে পারো যে ইকুয়েশনের অর্ডার চেঞ্জ করে আমরা এভাবে লিখলাম, এভাবে লিখলাম, এটা বলতে পারো আর কি। ঠিক আছে? আর কোনো কোয়েশ্চেন? আচ্ছা, এই যে এই ম্যাথে একটা ভ্যালু মিসিং ছিল, এটা টাইপিং এ হয়তো মিসিং চলে আসছে আর কি। মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। তোমরা যদি করো এটা আর কি, তখন দেখবা এই অ্যাঙ্গেলটা লাগবে। এটা স্যার question আপনার ছিল। ম্যাথ গুলা প্র্যাকটিস করলেই তো হবে দাগানো। হ্যাঁ, এই যে এরকমই তো ম্যাথ তোমরা দেখতেছোই, আমি ওদেরকে যা দিচ্ছি তোমাদেরকে তাই দিচ্ছি, তো সব তো ওখান থেকেই। স্যার বলো। আমাদের গস এলিমিনেশন বুঝি নাই। গস এলিমিনেশনের ক্ষেত্রে স্যার পিভটিং করতে হবে, পিভটিং না করলেও তো করা যায় স্যার। পিভটিং কি সবসময় করতেই হবে স্যার? কথা বোঝা যাচ্ছে না। বলছে যে গস এলিমিনেশনে কি স্যার পিভটিং সবসময় করতে হবে না? না, সবসময় করতে অবশ্যই হবে না, যখন করা দরকার তখন করবা। পিভটিং আমরা কখন করি গস এলিমিনেশনে? স্যার একদম উপরের টার্মটা যদি সবচেয়ে বড় না থাকে স্যার। হ্যাঁ, তো মানে পিভট এলিমেন্টটা যদি সবচেয়ে বড় না হয় তখন হচ্ছে আমরা পিভটিং করি। তুমি যদি দেখো কোনো এক কারণে ওইটা ধরো সবচেয়ে বড় না, অথবা ধরো এটা 0, এরকম এক্সাম্পল আমি দেখাইছি না ক্লাসে, তখন পিভটিং করবা। জি স্যার। পিভটিং যদি দরকার না হয় তাহলে করবা না, এটা তো মানে ম্যান্ডেটরি কিছু না। আর তোমাদের যেহেতু রোল নাম্বার দিয়ে কোয়েশ্চেন হবে, তো তোমাদের হয়তো কারো কারো পিভটিং লাগতে পারে, কারো কারো নাও লাগতে পারে, এটা তো এখন কিছু করার নাই। আর কারো কোনো কোয়েশ্চেন?
ঠিক আছে, তাহলে তোমাদের সাথে আমার ক্লাস শেষ। কালকে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন না থাকে কালকে আর ক্লাস নিব না। তোমরা চাইলে এই ক্লাস মানে আমার ক্লাস অন্য কাউকে দিতে পারো আর কি। স্যার দোয়া করেন আমাদের জন্য। হ্যাঁ অবশ্যই, দেখে দেখে লিখবা না, ঠিক আছে? পরীক্ষা দিবা নিজে নিজে দিবা। আমি অনেক মার্ক দেই, কিন্তু আমি যদি দেখি যে নকল করে লিখছো বা অন্য কোনোটা থেকে লিখছো, আমি কিন্তু বুঝবো। এই কাজ করার দরকার নাই, নিজে নিজে করবা। নিউমেরিক্যালে পার্শিয়াল মার্কিং সবাই দেয়, আমিও দিব। তো মার্কিং নিয়ে না স্যার, আপনি তো বললেন যে রোল নাম্বার আলাদা থাকে, তাহলে তো স্যার দেখে দেখে স্কোপ আসে না স্যার। তো এটা দেখে দেখে তো তারপরেও তো অনেকে করে, অনেকে মনে করে আমি চেক করবো না, আরেকজন একটু দেখে লিখে দেই। বা হচ্ছে গিয়ে আম, তোমার ধরো অ্যান্সারটা একটু অন্যরকম করে ভিতরে সবকিছু হচ্ছে আর্গুমেন্টে কপি করে দেয়, এরকমও দেখছি আমি। এগুলো করা যাবে না, সবাই নিজে নিজে করবা। আমি মার্ক দিব পার্শিয়াল স্যার মার্কিং। স্যার আমাদেরকে স্যার মানে একদম শুরু থেকে স্যার মানে আজকে পর্যন্ত স্যার যে যে টপিক গুলো পড়িয়েছেন স্যার সেই টপিক গুলো একটা লিস্ট যদি স্যার দিয়ে দিন তাহলে ভালো হয়। এখনই দিয়ে দেখাই দিই। কোয়েশ্চেনটা একটু ইজি করি স্যার। কোয়েশ্চেন তো ইজি, এগুলো কি ডিফিকাল্ট নাকি? তোমাদের তো দিয়েই দিলাম, ম্যাথ গুলো লাগাই দিলাম না, এরপরে হ্যাঁ আর কি স্যার। দিব বলো? তোমাদের আমি সবগুলা চ্যাপ্টার থেকে যতগুলা ম্যাথ দিছি, তোমরা আলী স্যারের ক্লাস পাইছো না? জি স্যার। হ্যাঁ কিন্তু একটা চ্যাপ্টার থেকে এতগুলা ম্যাথ দেয়। স্যার আলী স্যার তো স্যার মানে মানে দিলেও যা না দিলেও তা, সবই দিয়ে দেয়। হ্যাঁ আমি সেটাই বলতেছি, মানে আমি সবগুলা চ্যাপ্টার থেকে যতগুলা ম্যাথ দিলাম, আলী স্যার এক চ্যাপ্টার থেকেই সব এতগুলা দেয়। আচ্ছা স্ক্রিন শেয়ার করি নাই। আচ্ছা এই যে আমরা হচ্ছে প্রথমে প্রথমে হচ্ছে আমরা এই যে এখান থেকে শুরু করছিলাম। আমরা যে সিগনিফিকেন্ট ফিগার, তারপর অ্যাকুরেসি, প্রিসিশন, রাউন্ড অফ এরর, এরর কি জিনিস, এগুলা দেখছিলাম। তারপর হচ্ছে এই যে টেইলর সিরিজ দেখলাম এখান থেকে। তারপরে চলে আসছি হচ্ছে পার্ট 2 তে, চ্যাপ্টার 5 এ। এখানে আমরা গ্রাফিক্যাল মেথড, বাইসেকশন মেথড, ফলস পজিশন মেথড তিনটাই দেখছি। তারপর ওপেন মেথডে আমরা হচ্ছে যে ফিক্সড পয়েন্ট ইটারেশন, নিউটন রাফসন, সেকেন্ড মেথড, এই তিনটা দেখছি। তারপরে যে এখানে সবগুলাই দেখছি, সিস্টেম অফ ননলিনিয়ার ইকুয়েশন, মাল্টিপল রুট, এখানে সবগুলাই দেখছি। চ্যাপ্টার 6 এ সবগুলাই। চ্যাপ্টার 7 করি নাই। পুরো হচ্ছে চ্যাপ্টার 8। চ্যাপ্টার 8 হচ্ছে ওই যে এখানে নতুন কিছু নাই, এত মানে এতক্ষণ পর্যন্ত যা শিখে আসছে ওগুলা দিয়েই ম্যাথ, সেখানে ম্যাথ দাগাই দিচ্ছি ওগুলো। তারপর চ্যাপ্টার 9 এ হচ্ছে এখানে আমরা এই যে স্মল স্মল নাম্বার অফ ইকুয়েশন, তারপর নাইভ গজ এলিমিনেশন, তারপর যে পিটফলস মানে এটা গজ এলিমিনেশনের যে ড্রব্যাক গুলা সেগুলা, তারপর টেকনিক্স ফর ইমপ্রুভিং সলিউশন, ওই যে পিভটিং, তারপর হচ্ছে টেকিং মোর সিগনিফিকেন্ট ফিগার ওগুলা। তারপর হচ্ছে আমরা যে গস জর্ডান দেখলাম। তারপরে যে এখানে এলইউ ডিকম্পোজিশন, তারপর ম্যাট্রিক্স ইনভার্স করা দেখলাম। আর ফাইনালি আজকে হচ্ছে আমরা গস সিডাল দেখলাম। আর এরপর হচ্ছে চ্যাপ্টার 12। আচ্ছা এটা নিয়ে একটুই করি, চ্যাপ্টার 12 এ এই ম্যাথ গুলা ছিল, কিন্তু তোমাদের অলরেডি দাগাই দিছি, তারপরেও স্যার বলো। স্যার ওই যে ফার্স্টে একবার হচ্ছে মানে নাম্বার দিয়ে দিছিলেন ম্যাথের, তারপরে হ্যাঁ হচ্ছে একটা ওই যে মানে ওই বইয়ের হচ্ছে ওই যে ম্যাথ গুলা দিয়ে ওইখানে হচ্ছে ওই যে মার্ক মানে না মার্ক না না, করা ছিল। ওই মার্কিং ভুলে যাও, ওটা কিছু না। আমি তোমাদেরকে যে দাগাই দিছি মানে লিখে দিছি ওগুলাই করবা। বইয়ের আচ্ছা মার্কিং ওইটা তো আর আমার বই না, লাইব্রেরির বই, ওখানে কে কোন মানে কি দাগায় রাখছে তা তো জানি না, ওইটা দেখার দরকার নাই। আমি যেগুলো লিখে দিছি সেগুলো করবা। জি স্যার।
তো চ্যাপ্টার 8 আর 12 এগুলা বেশি ভালো করে করবা। এখান থেকে দেখছোই আমি অনেক কিছু দিছি। এই যেটা হচ্ছে, হ্যাঁ এই তো চ্যাপ্টার 12। তো এই যে যেমন এই ম্যাথটা দিয়ে দিচ্ছি, জাস্ট 15 এর জায়গায় রোল নাম্বার দিয়ে যেটা আছে সেটা, আর ফ্রিকশন ফ্যাক্টর চেঞ্জ করে দিচ্ছিলাম। তারপরে যে এইগুলা ভালো মতো করবা, যে ব্লকের ম্যাথ গুলা, যে এটা তারপরে এটা, এগুলো ভালো মতো করবা। এই তো এখানে নতুন কিছু নাই, জাস্ট হচ্ছে গিয়ে তোমাকে তোমাদের সলিউশন ম্যানুয়াল দিয়ে দিচ্ছি। জাস্ট হচ্ছে গিয়ে ইকুয়েশন ফর্মুলেট করবা, তারপরে যে কোনো একটা কিছু দিয়ে সলভ করবা। বলো আর কিছু। স্যার আমরা আপনাকে অনেক ডিস্টার্ব করছি স্যার, মাফ করে দিন। বুঝি নাই। আপনাকে অনেক জ্বালাইছি স্যার, কিছু মনে করেন না স্যার। না না, এইসব তেল দেওয়ার কোনো দরকার নাই। এই বলা উচিত। এইসব তেল দেওয়ার কোনো দরকার নাই, এটা জ্বালানোর কিছু না। আচ্ছা তোমাদের সিটি কবে? লাস্ট উইকে স্যার। কয় তারিখ? স্যার 27 নেক্সট তারিখ মনে হয় উইক নাকি? জি স্যার। ঠিক আছে, তো তোমাদের কালকে আর ক্লাস নিব না, তোমরা চাইলে এটা অন্য কাউকে দিতে পারো। আর এর পরের উইক তো মোস্তফা স্যার নেবেন, এটা তোমাদের লাস্ট উইক। তো তোমাদের সাথে আবার এই যে মঙ্গলবার দেখা হবে, মঙ্গলবার। আচ্ছা তোমাদের এই যে এমই 364 এর কুইজ কবে দিবা? এটা হচ্ছে লাস্ট উইকের মঙ্গলবার, ঠিক আছে নাকি? স্যার মানে কি আর 2 সপ্তাহ পর নাকি নেক্সট উইক? এক সপ্তাহ পর, মানে এই সপ্তাহ, মানে নেক্সট উইকের মঙ্গলবার দিবা আর কি। এই মঙ্গলবার হচ্ছে তোমাদের 364 এর লাস্ট ক্লাস, পরের মঙ্গলবার হচ্ছে তোমাদের 364 এর কুইজ। আচ্ছা এটা নিয়ে পরে গ্রুপে আলাপ করবো, অসুবিধা নেই। স্যার এই যে মোস্তফা স্যারের পার্ট একটু দেখাই দিবেন ম্যাটল্যাবে? মোস্তফা স্যারের তো অনেক কিছু করাইছে, আমি একদিনে কেমনে দেখাবো? মানে অল্প একটু আইডিয়া দিয়ে দিবেন আর কি জাস্ট। উনি কি করাইছে আমি তো জানি না। স্যার ওই যে ল্যাগ্রেঞ্জ, তারপর নিউটনস ইন্টারপোলেশন এইসব। আচ্ছা ওটা দেখা যাবে, এটা মঙ্গলবার দেখা যাবে। স্যার কার্ভ ফিটিংটা স্পেশালি স্যার, আচ্ছা ঠিক কার্ভ আছে, এটা ফিটিং যদি দেখা যায় তার ভালো হয়। মঙ্গলবার। না, আমারও তো কিছু জিনিস বাকি ছিল, যে এলইউ ডিকম্পোজিশন, ম্যাট্রিক্স ইনভার্স, এগুলো বের করা বাকি ছিল না, এগুলো তো আমি মঙ্গলবার করবো ভাবছিলাম। এরপরে যদি টাইম পাই দেখা দিব। ঠিক আছে, তোমরা তাহলে প্রিপারেশন নাও। আসসালামু আলাইকুম স্যার। মিটিং এন্ড করে দিলাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।